একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না, এত দারুণ টেস্টি এই টিফিনগুলি, একবার তৈরি করে দেখো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একদমই নতুন ধরনের দারুণ টেস্টি একটা টিফিন তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজভাবে কিন্তু এই টিফিনগুলি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে। তো চলো কিভাবে টিফিনটা তৈরি করেছি দেখে নাও। প্রথমে একটা আমি পুর তৈরি করব, তার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো সুজি। সুজিটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে একটু ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় কিন্তু সুজিটাকে একটু ভালো করে ভেজে নিলে সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না আর খেতেও ভালো হবে। তো দেখো সুজিটা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল। পুরানো নারকেলটা দিয়েও কিন্তু একটু সময় ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমি অনেকটাই নারকেল দিয়েছি, দেওয়ার পর সুজির সাথে নারকেলটাকেও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। সুজি আর নারকেলটা দেখো খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চাইলে দিতে পারো, বাদ দিয়েও করতে পারো, তবে দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও দিতে পারো, কাজু বাদাম দিতে পারো, কাঠবাদাম দিতে পারো, আরও অন্যান্য বাদাম এখানে ছোট করে কেটে দিতে পারো অথবা গুঁড়া করেও দিতে পারো। দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আমি কোনো রকম ড্রাই ফ্রুটস ছাড়াই শুধু সুজি আর নারকেল দিয়ে আজকে স্টাফিংটা তৈরি করেছি। তো দেখো সব কিছু দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে পুরটা কিন্তু রেডি করে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। এখন তৈরি করব একটা ডো। তার জন্য দেখো মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট বাটি দিয়ে 1.5 বাটি নিয়েছি ময়দা। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে টেস্ট বেশি ভালো হয়। তারপর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে ঘিও দিতে পারো। আমি 4 চামচের 1 চামচ সাদা তেল দিয়েছি। দেওয়ার পর এখন সব কিছু একটু ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বিকালের জলখাবারে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। তো দেখো আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে একদম নরম করে একটা ডো তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নরম করে ডোটা তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি, এরকম নরম করে মাখতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। এখন এই ডোয়ের থেকে তৈরি করে নেব আমি লেচি। মিডিয়াম সাইজের লেচিগুলি আমি তৈরি করেছি, তোমরা চাইলে ছোট বড় করে তৈরি করতে পারো। তো দেখো এখানে কিন্তু সবগুলি লেচি আমি তৈরি করে নিয়েছি। এখন বেলে নেব। বেলার জন্য দেখো রুটি বেলার পাত্রের মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর এখন একটা লেচি নিয়ে বেলে নিতে হবে। বেলাটা কিন্তু যতটুকু সম্ভব পাতলা আর বড় করে বেলতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু খুবই সহজভাবে এই টেস্টি আর খুবই দারুণ মজার টিফিনটা তৈরি করতে পারবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এরকম বড় করে একটু পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা পুরটা। নারকেল আর সুজি দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম সেটা দেখো আমি মাঝখানে পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পর রুটির কিনাটার মধ্যে একটু জল লাগিয়ে নিতে হবে যাতে এটা ভাঁজ করার পর আঠার মতো লেগে যায়, ভাজার সময় যাতে খুলে না আসে, তার জন্য একটু জল লাগিয়ে নিয়েছি। এখন দেখো আমি মুগলাই পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি।
তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকের রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তোমাদের কমেন্ট দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো এভাবে আমি মুগলাই পরোটার মতো ভাজ করে নেওয়ার পর হালকা করে একটু বেলে আর একটু বড় আর একটু পাতলা করে নিচ্ছি। একদম হালকা করে কিন্তু বেলতে হবে। তো দেখো বেশি বড় করে নিই, হালকা একটু বেলে এরকম একটু বড় করে নিয়েছি। একটা টিফিন কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরেকটা লেচি নিয়ে দেখো একইভাবে কিন্তু আমি পাতলা করে রুটির মতো বেলে নেব। এরকম একটু পাতলা করে রুটির মতো বেলে নেওয়ার পর এর মাঝখানে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা পুরটা। যারা মিষ্টি টিফিন খেতে পছন্দ করো বা পিঠা পুলি খেতে পছন্দ করো তারা কিন্তু এই টিফিনটা একবারের জন্য হলো বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। কিন্তু পিঠা বানাতে কিন্তু চালের গুঁড়ার প্রয়োজন হয়, এই পিঠাগুলি বানাতে কিন্তু কোনো রকম চালের গুঁড়ার প্রয়োজন হবে না, খেতে কিন্তু খুবই ভালো হয়। এভাবে দেখো আমি কিন্তু মুগলাই পরোটার মতো ভাজ করে আরেকটা টিফিন তৈরি করে নিচ্ছি। বাচ্চাদেরকে যদি স্কুলের টিফিনে এই টিফিনগুলি বানিয়ে দাও বাচ্চারা কিন্তু টিফিন বক্স একদম খালি করে আসবে। এই টিফিনগুলি কিন্তু সত্যি খুবই টেস্টি আর খুবই মজার হয়। তো দেখো একইভাবে কিন্তু মুগলাই পরোটার মতো ভাজ করে নেওয়ার পর হালকা করে বেলে আর একটু বড় করে নিচ্ছি। এভাবে দেখো আরেকটা কিন্তু আমি টিফিন তৈরি করে নিয়েছি। বাকি সবগুলিও সেমভাবেই কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখো এখানে সবগুলি টিফিন একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই টিফিনগুলি ভেজে নিতে হবে। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে অল্প করে তেল দিয়েছি। এই টিফিনগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেই কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে যায়। এখন তেলের মধ্যে একটা টিফিন দিয়েছি, দেওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর এভাবে দেখো উলট পালট করে টিফিনটাকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর কিন্তু এগুলি ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত কাঁচা থেকে না যায়। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে আমি একটা টিফিন ভেজে নিয়েছি। কত সুন্দর ফুলকো টিফিন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে দেখো আরেকটা টিফিন দিয়েছি। এই অল্প পরিমাণ তেলের মধ্যে কিন্তু আমার সবগুলি টিফিন ভাজা হয়ে গেছে, একদমই বেশি তেলের প্রয়োজন হয় না। তো একইভাবে দেখো আরেকটা টিফিন কিন্তু আমি ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই কিন্তু মুচমুচে খাস্তা হয়। এইভাবে কিন্তু প্রত্যেকটা টিফিন প্রথমে আমি ভেজে নেব। এরকম ভেজে নিলে কিন্তু একটু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলে কিন্তু টিফিনটা খুবই মুচমুচে খাস্তা হয়। সবগুলি টিফিন ভেজে নেওয়ার পর এখন আমি একটা চিনির সিরা তৈরি করব। তার জন্য দেখো গ্যাস ওভেনে প্যানের মধ্যে আমি 1 বাটি চিনি দিয়েছি, তারপর একই বাটি দিয়ে দিয়েছি আমি আধা বাটি জল। এখন এই চিনিটাকে গলিয়ে নিতে হবে, বেশিক্ষণ জাল করতে হবে না, শুধু চিনিটা একটু গলে গেলেই হবে। সিরাটা কিন্তু বেশি ঘন করতে হবে না। যখন দেখবে চিনিটা গলে গেছে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো দেখো চিনিটা কিন্তু গলে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এখন আমি টিফিনগুলি একটা একটা করে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিনির শিরার মধ্যে না দিয়েও খেতে পারো, ভীষণই মুচমুচে খাস্তা হয়। আজকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে তৈরি করেছি, খেতে কিন্তু ডবল টেস্টি হয়েছিল। এভাবে দেখো চিনি শিরাটার মধ্যে দেওয়ার পর উল্টে পাল্টে 5 মিনিটের মতো আমি চিনি শিরার মধ্যে রেখেছিলাম। তারপর সবগুলি টিফিন আমি উঠিয়ে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তোমাদের কাছে আজকে আমার এই টিফিন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।